ওয়ালাইকুম ব্যাংকিং উইথ জাকারিয়া চ্যানেলে আপনাদের আবার ওয়েলকাম করছি। তো আজকে আমি কথা বলবো সিআইবি রিপোর্ট নিয়ে। আমরা যে কোনো ব্যাংক, যে কোনো একজন বড়োয়ারকে, সেটা হোক ইনস্টিটিউট, হোক কোনো সোল প্রোপাইটার, হোক কোনো পার্টনারশিপ ফার্ম, হোক কোনো নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, হোক কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও, যে কোনো বড়োয়ারকে আমরা যে কোনো ধরনের ফ্যাসিলিটি দিতে গেলেই তার অবশ্যই সিআইবি রিপোর্ট নিতে হবে। তো সিআইবি রিপোর্টটা আমরা কেন নেই? সিআইবি রিপোর্টটা নেই হচ্ছে বড়োয়ারের যে রিপেমেন্ট হিস্ট্রি সেটা দেখার জন্য, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে বড়োয়ারটা ডিফল্ট কিনা। আর সিআইবিটা নিতে হয় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে, যেটা স্টাবলিশড হয় হচ্ছে 18 আগস্ট 1992। এটা বাংলাদেশ ব্যাংকের স্টাবলিশ করার মেইন পারপাস কি ছিল? মেইন পারপাসটা ছিল যে মানে বাংলাদেশের যে ডিফল্ট লোনের যে ট্রেন্ড সেটা যাতে আর না বাড়ে, অথবা সেটাকে একটা লাগাম টেনে ধরা যায়। এটার জন্যই ক্রেডিট ইনফরমেশন ব্যুরোটা স্টাবলিশ করা হয়, যেখানে যে কোনো বড়োয়ার সে যে কয়টা ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ক্রেডিট ফ্যাসিলিটিস গুলো অ্যাভেল করবে সেটার একটা অ্যাকুমুলেটেড ইনফরমেশন থাকবে। যখন ওই বড়োয়ারকে ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কোনো একটা ফ্যাসিলিটি দিতে যাবে, তখন দেখা যাবে যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে তাকে তার সিআইবি রিপোর্টটা নিতে হবে, যাতে করে একজন ক্রেডিট অ্যানালিস্ট বুঝতে পারে যে সে প্রিভিয়াসলি কি কি ফ্যাসিলিটিস অ্যাভেল করেছে, অন্য কোনো ব্যাংকে সে লোনের জন্য রিকোয়েস্ট করেছে কিনা, বা এর আগে সে কয়টা লোন সাকসেসফুলি অ্যাডজাস্ট করেছে। তো এই ওভারঅল আইডিয়াগুলো সিএবি রিপোর্ট থেকে পাওয়া যায়। এবার আমি আরেকটু ডিটেলে আলোচনা করব যে সিএবি রিপোর্টটা কখন প্রযোজ্য বা কার কার ক্ষেত্রে নিতে হবে। যদি সোল প্রোপ্রাইটার হয় তখন কিভাবে সিএবি নিতে হবে, যদি পার্টনারশিপ ফার্ম হয় তখন কিভাবে সিএবি নিতে হবে, যদি কোনো লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে কি হবে, এবং এনজিও কে ফাইন্যান্স করতে গেলে সেক্ষেত্রে সিএবি নেওয়ার প্রসিডিউর কি, আর কার কার সিএবি নিতে হবে, অথবা যদি কোনো এনজিও কে আমরা ফাইন্যান্স করতে চাই সেক্ষেত্রে কার কার সিএবি নিতে হবে, যদি কোনো লিজিং কোম্পানি অথবা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে ফাইন্যান্স করতে চাই সেক্ষেত্রে কাদের সিএবি নিতে হবে বা কাদের নিতে হবে না। তো ওভারঅল আমি সিএবি সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমরা এখানে দেখি যে সিআইবি রিপোর্টে এখানে আমি লিখে রেখেছি যে যদি ইন্ডিভিজুয়াল বড়োয়ারকে আমি লোন দিতে চাই, সেটা হোক ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন, সেই ক্ষেত্রে অবশ্যই বড়োয়ারের সিএবি নিতে হবে। বা কোনো সোল প্রোপ্রাইটারশিপ যদি হয়, সোল প্রোপ্রাইটারশিপ ফার্মকে যদি হচ্ছে আমরা লোন দেই তাহলে ওই ফার্মের সিএবি নিতে হবে। ওই পার্টিকুলার ফার্মের সিএবিটা নিলে তখন দেখা যাবে যে বড়োয়ারের পার্সোনাল নামে যদি কোনো লায়াবিলিটি থাকে সেটাও কিন্তু সিএবি রিপোর্টের মধ্যে চলে আসবে। তারপর আমরা লোন দেওয়ার ক্ষেত্রে গ্যারান্টরের পার্সোনাল গ্যারান্টি নেই, তো যেসব গ্যারান্টরদের পার্সোনাল গ্যারান্টি আমরা নিব সেটা হচ্ছে তাদের প্রত্যেকের সিএবি রিপোর্ট আমাদেরকে নিতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে দেখতে হবে, মানে সিএবি রিপোর্টটা নেয়ার মেইন পারপাসটা হলো যে আমরা কোনো ডিফল্টারকে লোন দিচ্ছি কিনা। আমাদের এনশিওর করতে হবে যে আমরা কোনো ডিফল্ট কাস্টমারকে লোন দিচ্ছি না, সেটাই হচ্ছে সিএবি রিপোর্ট নেয়ার মেইন পারপাস। আর হচ্ছে কাস্টমারের ট্রানজেকশনের লোনের ট্রানজেকশনের হিস্ট্রি আমরা দেখতে পারি সিএবি রিপোর্টের মাধ্যমে। কাস্টমারের হচ্ছে রিপেমেন্ট বিহেভিয়ারটা কেমন সেটা আমরা দেখতে পারি। প্রিভিয়াসলি কোনো সময় কাস্টমার ডিফল্ট করেছিল কিনা সেটা সিএবি রিপোর্টের মাধ্যমে জানা যায়। এছাড়া কাস্টমারের একটা ওভারঅল আইডিয়া পাওয়া যায়, সে কোন ইয়ার থেকে ক্রেডিট ফ্যাসিলিটি, কি টাইপের ক্রেডিট ফ্যাসিলিটি অ্যাভেল করছে
সেটা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। দেন আমরা আসি যে পার্টনারশিপ ফার্মকে যদি আমরা লোন দিতে যাই, পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে অল পার্টনার্সের আমাদের কিন্তু সিএবি রিপোর্ট এনশিওর করতে হবে। দেন আমরা দেখা যায় যে জয়েন্ট ভেঞ্চারে কোনো একটা ফার্ম হয়েছে, সে তাকে সেই ফার্মকে যদি কোনো একটা ফ্যাসিলিটি দিতে চাই, তাহলে জয়েন্ট ভেঞ্চারের যতগুলো পার্টি আছে প্রত্যেকের সিএবি রিপোর্ট নিতে হবে। এবার আসি কোনো একটা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা লিজিং কোম্পানিকে যদি লোন দিতে যাই, তাহলে এখানে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা আছে যে শুধুমাত্র ইনস্টিটিউশনের সিআইবি নিলেই চলবে। এই ক্ষেত্রে ডিরেক্টরদের সিআইবি এক্সাম্পটেড। ডিরেক্টরদের সিআইবি এই ক্ষেত্রে না নিলেও চলবে, নিতে হবে না। আর যদি আমরা কোনো এনজিও কে লোন দেই, তাহলে অবশ্যই ওই এনজিওর নামে সিএবি নিতে হবে, এবং ডিরেক্টরস অথবা শেয়ার হোল্ডারদের সিএবি নিতে হবে কখন, যখন হচ্ছে ওই ডিরেক্টরস বা শেয়ার হোল্ডার, যেসব ডিরেক্টর বা শেয়ার হোল্ডার 20% বেশি শেয়ার হোল্ড করে ওই এনজিওতে। তো এটা ছিল আজকের সিএবি রিপোর্ট সম্বন্ধে আমার মানে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আমরা কাদের সিএবি নিব, কেন সিএবি নিব, এই সম্বন্ধে একটা আলোচনা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।